আইসিডিএস অঙ্গনারী খুশির খবর, অর্থাৎ যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর। প্রতিটি জেলায় কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ডিস্ট্রিক্টটার আমি আপনাদের দেখাবো সেটাতে শূন্যপদ রয়েছে 59টি এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 23/2/2024। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে। তো আপনাদের ডিস্ট্রিক্টের নামটা আপনারা কমেন্টে বলেছিলেন এবং সেই কমেন্ট থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের যেখানে নোটিফিকেশন বের হয়েছে সেখানকার কিন্তু আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। অর্থাৎ এই ভিডিওতে আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে দিবেন, তাহলে আমি সেই ডিস্ট্রিক্টে যদি আবেদন বের হয় বা এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তাহলে সেই ডিস্ট্রিক্টের নিয়োগ কিন্তু আমি নোটিফিকেশনের যে ডিটেলস ভিডিও, অর্থাৎ কবে আবেদন শুরু হচ্ছে, কবে আবেদন শেষ হয়ে যাবে, মোট শূন্যপদ কতগুলো রয়েছে, সমস্তটাই কিন্তু আমি আপনাদের ওই ভিডিওতে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামটা কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন WBICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কারণহুড়া ও ঝালদা এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া থেকে কিন্তু নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে আবেদন করতে পারবেন বা জানাতে পারবেন। পুরুলিয়া জেলায় অঙ্গনারীর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো দেখুন রাজ্যের 23টি জেলায় কবে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা আবেদন করতে আপনারা পারবেন সেটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। তার জন্য শুধুমাত্র আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করতে হবে। সেই ডিস্ট্রিক্টে যদি শূন্যপদ বের হয় তাহলে কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দেব। দেখুন পদের নাম ও শূন্যপদ যদি আমরা দেখি, 1 নম্বরে বলছে আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে নতুন আবেদন শুরু হয়েছে। 2 নম্বরে বলছে এখানে মোট শূন্যপদ রয়েছে 59টি। এখানে কিন্তু আবেদন দুটির মানে আবেদনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু দুটো বেরোয়েছে। দেখুন দুটি বিজ্ঞপ্তি মিলে মোট 59টি শূন্যপদ কিন্তু রয়েছে। এবার যদি আমরা দেখি বয়স ও বেতন যেটা থাকবে সেটা দেখুন 1 নম্বরে বলছে প্রার্থীদের বয়স কিন্তু 30/1/2024 অনুযায়ী, অর্থাৎ 2024 সালের 30শে জানুয়ারি অবধি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে 65 বছর বয়স কিন্তু প্রার্থীর হতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন। এবং 2 নম্বরে দেখুন কি বলছে, আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে চাকরি হলে প্রতি মাসে কিন্তু আপনারা 8,250 টাকা করে বেতন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা কিন্তু পেয়ে যাবেন। এবার আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। দেখুন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীর যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে নিয়োগ প্রক্রিয়া যদি আমরা দেখি, দেখুন আবেদনপত্র জমা হওয়ার পরে প্রার্থীদের মোট কিন্তু 50 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা 35-এর হবে এবং অভিজ্ঞতার উপরে 10 নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু 5 নম্বর দেওয়া হবে। দেখুন এখানে পরিষ্কার করে বলছে 1 নম্বরে 35 নম্বর লিখিত পরীক্ষা, 2 নম্বরে অভিজ্ঞতার উপর 10 নম্বর, 3 নম্বরে মৌখিক হচ্ছে 5 নম্বর এবং মোট কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। এবার যদি আমরা দেখি লিখিত পরীক্ষার সিলেবাস, তো দেখতে পাচ্ছেন 1 নম্বরেই বলছে গণিত অর্থাৎ অঙ্ক আপনাদের থাকবে, 10ম শ্রেণীর যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু 10 নম্বর থাকবে। 2 নম্বরে বলছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক যে অবস্থান সেই বিষয়ক প্রশ্ন কিন্তু 10 থাকবে এবং ইংরেজি ভাষা 10ম শ্রেণী মানের কিন্তু 10 নম্বর থাকবে এবং 4 নম্বরে বলছে সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু 5 নম্বর থাকবে। এবার আমরা দেখব আবেদন পদ্ধতি। আবেদন দেখুন করতে পারবে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। পুরুলিয়া জেলায় একসঙ্গে 2টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে তার সাথে প্রয়োজনীয় যে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করে আসতে হবে। এবার আবেদনপত্র জমা করার ঠিকানা দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা হবে। যেমন পুরুলিয়া জেলায় 2টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই 2টি বিজ্ঞপ্তিতে 2টি কিন্তু আলাদা আলাদা ঠিকানা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখানে যে ঠিকানা দেওয়া রয়েছে আপনি যেখানে আবেদন করছেন সেই ঠিকানা অনুযায়ী দেখে আপনাকে কিন্তু আপনার যে আবেদনপত্র সেটা কিন্তু ড্রপ বক্সে জমা করে আসতে
হবে। এবার আবেদনের লাস্ট ডেট যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত বিকাল 3টা অবধি চাকরি প্রার্থীরা আবেদনপত্র ড্রপ বক্সে জমা করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট যদি আমরা দেখি, দেখুন বলছে purulia.gov.in, অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই নামের পাশে যদি আপনারা .gov.in লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কতগুলো শূন্যপদ রয়েছে, নোটিফিকেশন বের হয়েছে কিনা, লাস্ট ডেট কবে রয়েছে, কোথা থেকে কিভাবে কোথায় জমা করতে হবে, সমস্তটাই কিন্তু আপনারা সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে শুধুমাত্র আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্টে বলুন, পরবর্তী ভিডিওতে আপনার ডিস্ট্রিক্ট নিয়েই কিন্তু এভাবে ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।